হযরত দাউদকে আল্লাহ তাআলা এমন কণ্ঠ দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামের জামানাটা ছিল কণ্ঠশিল্পীদের যুগ। কে কার চাইতে ভালো গান গাইতে পারে এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। আল্লাহ পাক পয়গম্বর দাউদ নবীকে এমন কণ্ঠ দিলেন, তিনি সপ্তাহে একদিন শনিবার করে জাবুর কিতাব তিনি তিলাওয়াত করতেন। আল্লাহর কসম গো, ওই তিলাওয়াতে অংশগ্রহণ করার জন্য সারা সপ্তাহে ব্যস্ত হতো। একজন আরেকজনকে বলতো, জঙ্গলের পশু একজন আরেকজনকে বলতো, দোস্ত শনিবারের কথা মনে আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। এ দোস্ত, শনিবারে কিন্তু আল্লাহর পয়গম্বর আসমানি কিতাব তিলাওয়াত করবে। দোস্ত মনে রাখো রে, পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য যাইতে হবে। পাখিরা একজন আরেকজনকে বলতো, দোস্ত শনিবারে কিন্তু পয়গম্বর তিলাওয়াত করবে। এর মাছগুলো একজন আরেকজনকে বলতো, দোস্ত তিলাওয়াত হবে শনিবারে, আমাকে কিন্তু নিয়ে যায়, ওই তিলাওয়াত মিস করলে কিন্তু অনেক কিছু হারাই ফেলাইব। হযরত দাউদ পয়গম্বর আসমানি কিতাব তিলাওয়াত করতেন। আল্লাহর কসম, ওনার তিলাওয়াত শুনে নদীর মাছগুলো লাফাইতে থাকতো, খুশি এবং আনন্দে মাতোয়ারা হয়ে যেত। সুবহানাল্লাহ। আকাশের পাখিগুলো তাদের পরগুলো নাড়া দিয়ে সমর্থন জানাইত। জঙ্গলের হিংস্র জানোয়ারগুলো মাথা নিচু করে পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য বসে যাইত। সুবহানাল্লাহ। এবার জামানার বড় বড় শিল্পীরা একজন আরেকজনকে কয়, জীবনে কত গান গাইলাম, কত ডঙ্গে গান গাইলাম, বাজনা বাজাইলাম, আজ পর্যন্ত বাড়ির মুরগিটা পর্যন্ত কোনো লাফালাফি করল না, কথা কয় না। বিড়ালটা লাভ দিল না। আরে বেটা কি পড়ে রে, তার কণ্ঠের মধ্যে কি জাদু! সুবহানাল্লাহ বলেন। তার তেলাওয়াত শোনার জন্য জঙ্গলের হিংস্র জানোয়াররা জমা হয়ে যায়, আকাশের পাখিরা জমা হয়ে যায়, নদীর মাছগুলো জমা হয়ে যায়। এটা কোনো কণ্ঠ নয়, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। সারেন্ডার নতি স্বীকার করলো যে না,